আসসালামু আলাইকুম। সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে গেলে আমাদের কিছু বিষয় আগে থেকে জেনে নিলে খুব সুবিধা হয়। যেমন 4 প্রকারের সংখ্যা পদ্ধতিতে যা আছে দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল, এই 4 প্রকার সংখ্যা পদ্ধতির 0 থেকে 16 পর্যন্ত, এই প্রতিটা সংখ্যা পদ্ধতির 0 থেকে 16 পর্যন্ত যদি আমরা মানগুলো আগে একদম মুখস্থ করে ফেলি তাহলে রূপান্তরের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। কি ধরনের সুবিধা হয় সেটা আমরা যখন রূপান্তর করব তখনই বুঝতে পারবো। উদাহরণস্বরূপ আমরা যদি বলি এই দশমিক পদ্ধতিতে একটি সংখ্যা যেমন 5 এর সমতুল্য বাইনারি মান 101, সমতুল্য অক্টাল মান 5, সমতুল্য হেক্সাডেসিমাল মান 5। তাহলে দেখা যাচ্ছে এখানে তিনটি সংখ্যা পদ্ধতির মান একই, কিন্তু বাইনারি পদ্ধতিতে 101। আমরা যদি রূপান্তরের সময় দেখি যে আমরা 5 চিনতেছি, দশমিক পদ্ধতিতে সহজেই 5 চিনে যায়, কিন্তু বাইনারি পদ্ধতিতে এই 5টা চিনতে আমাদের কষ্ট হয়। ঠিক একইভাবে যদি দশমিক পদ্ধতিতে 8 কল্পনা করি তাহলে বাইনারি পদ্ধতিতে 8 এমন, অক্টাল পদ্ধতিতে 8 এমন, হেক্সাডেসিমাল পদ্ধতিতে 8 এমন। এখানে হেক্সাডেসিমাল এবং দশমিক পদ্ধতির 8 মিল আছে, কিন্তু বাইনারি এবং অক্টালে কোনো মিল নেই। এখানে এরকম যেমন 11 দশমিক পদ্ধতিতে 11, বাইনারি পদ্ধতির 11 এমন, অক্টাল পদ্ধতিতে 11 এমন এবং হেক্সাডেসিমাল পদ্ধতিতে 11 এমন। এখানে কোনোটার সাথে কোনো মিল নেই। আমাদের যদি একটি সংখ্যা দেওয়া হয় যে বাইনারি এত, এটা দেখা মাত্রই যাতে আমরা চিনতে পারি যে এটা দশমিক পদ্ধতি 10 এর সমতুল্য মান, এই মানটা দশমিক পদ্ধতির সমতুল্য মান 10, এটা 10। এরকম দেখা মাত্রই যাতে আমরা প্রতিটা সংখ্যা পদ্ধতির 1 থেকে 16 পর্যন্ত মানগুলো যাতে আমরা দেখা মাত্র চিনতে পারি যে কোন সংখ্যা পদ্ধতির সংখ্যার মান কত এটা, তাহলে আমাদের রূপান্তরের সময় অঙ্কগুলো বুঝতে খুবই সুবিধা হয়। এই দশমিক পদ্ধতির সমতুল্য মানগুলো যে কোনো সময় রূপান্তরের মাধ্যমে বের করে নেওয়া যায়, কিন্তু অন্ততপক্ষে 16 পর্যন্ত মানগুলো যদি আমরা মুখস্থ করে নেই তাহলে ওই বড় বড় অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই ছোট ছোট বিষয়গুলো আর বারবার রূপান্তর করে বের করতে হবে না। আমাদের রূপান্তরের সময় যদি আমরা এই চার্টটা মনে রাখতে পারি তাহলে আমাদের খুব বেশি কাজে লাগবে। কিংবা এমসিকিউ সমাধান, তারপরে ডিজিটাল ডিভাইস অংশে কিছু অঙ্ক আছে, এই সংখ্যা পদ্ধতির সমতুল্য মানের এই চার্টটা আমাদের খুব বেশি কাজে লাগে। তাই সবার প্রতি অনুরোধ থাকবে সংখ্যা পদ্ধতি রূপান্তর শুরু করার আগেই এই চার্টটা অন্তত পক্ষে বুঝে না বুঝে টানা মুখস্থ করা। আমরা এক সময় সবাই বুঝে যাব, যেমন যে এই পাশের সময় প্রতিটি সংখ্যার সমতুল্য মান হচ্ছে এইগুলো। যেমন এটা হলো দশমিক পদ্ধতির মান, এটা তাদের বাইনারি মান, অক্টাল মান, হেক্সাডেসিমাল মান। আমরা যদি এই দশমিকে এইভাবে 14 লিখি, বাইনারিতে লিখতে হবে এইভাবে, অক্টালে এইভাবে লিখতে হবে এবং হেক্সাডেসিমালে এইভাবে লিখতে হবে। কেউ যদি হেক্সাডেসিমাল পদ্ধতিতে 14 লিখতে গিয়ে কোন একটি হেক্সাডেসিমালের মান না লিখে অন্য কোনো মান লিখে তাহলে কিন্তু তার ভুল হবে। এজন্যই আমাদের উচিত অন্ততপক্ষে 16 পর্যন্ত মানগুলো মুখস্থ করার। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত থাকবে যে এই চার্টটা কতটা গুরুত্বপূর্ণ এটা নিয়ে আজকের ক্লাসটা ছিল। পরবর্তী ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করব, যে কিভাবে যে কোনো সংখ্যা পদ্ধতির বড় বড় সংখ্যাকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই চার্টের মানগুলো অবশ্যই দরকার হবে। মুখস্থ যদি কেউ না করে তাহলেও হবে, মুখস্থ যদি করে তাহলে তার অঙ্কগুলো করতে একটু সুবিধা হবে। এজন্যই অনুরোধ থাকবে এই চার্টটা অন্তত মুখস্থ করার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।